আসসালামু আলাইকুম, চলে আসলাম আমাদের রেগুলার লাইভে। আজকে কিন্তু আমরা কোনো বাইক বাইক সম্পর্কে আপনাদের বলবো না। আজকে আমরা কাস্টমারদের বিভিন্ন কোয়েশ্চেন থাকে আমাদের বাইক রিলেটেড, আমাদের নিউ কাস্টমার যারা রয়েছে তাদেরও কিছু কোয়েশ্চেন থাকে, এবং যারা ওল্ড কাস্টমার যারা আমাদের গাড়ি চালাচ্ছেন তাদেরও কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে। সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আমি মোরসালিন আবির এবং আমার সাথে রয়েছেন সাকিব ভাই, আমরা দুজন আজকে আমার কাস্টমারদের কিছু কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি যে গাড়িটাতে বসে রয়েছি এটা হলো স্পিড মডেল, সাকিব ভাই বসে রয়েছে আপনার V2 মডেল। এখন এই দুইটার আপনার কিছু বেসিক কাস্টমারদের কোয়েশ্চেন থাকে, সেগুলো নিয়ে আপনাদের কথা বলবো। সাকিব ভাই, প্রথমে যদি আমরা আমাদের টায়ার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে শুরু করি, আমাদের গাড়ির টায়ার যেগুলো রয়েছে, এই আমাদের টায়ার গুলোর সাইজ কত? জি, আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু 10 ইঞ্চি টায়ার দেওয়া হয়েছে, টিউবলেস টায়ার। জি, আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়িতে 10 ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া, এবং সামনে কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছে ড্রাম ব্রেক দেওয়া আছে। এই টায়ার গুলো কি বললেন? টিউবলেস টায়ার না? জি, টিউবলেস 10 ইঞ্চি। এখন অনেক কাস্টমার কোয়েশ্চেন করে যে ভাই অন্যান্য কোম্পানির তো 12 ইঞ্চি 14 ইঞ্চি টায়ার থাকে, আপনারা কেন 10 ইঞ্চি রাখেন? আমাদের আসলে 10 ইঞ্চি রাখার কারণটা কি? 10 ইঞ্চি টায়ারটা রাখার কারণ হচ্ছে আমাদের 10 ইঞ্চি টায়ারটা মার্কেটে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, 12 ইঞ্চি টায়ারটা অত বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না। এবং 10 ইঞ্চি টায়ারে কিন্তু আপনারা মাইলেজ বেশি পাবেন, এরিয়া কভারেজ বেশি হবে, এই জন্য মাইলেজটাও বেশি আসবে। এটাই হচ্ছে আমাদের মূলত কারণ। আমাদের রিম সম্পর্কে যদি বলতেন, আমাদের রিম গুলা কি ম্যাটেরিয়াল, মানে কি ধরনের? আমাদের প্রত্যেকটা গাড়িতেই কিন্তু অ্যালুমিনিয়াম রিম দেওয়া আছে, জং খাবে না, অবশ্যই জং খাবে না, অ্যালুমিনিয়াম রিম দেওয়া আছে। আমাদের রিম গুলোও কিন্তু 10 ইঞ্চি সাইজের, 10 ইঞ্চি সাইজের অ্যালুমিনিয়াম রিম দেওয়া। আমি কোশ্চেন করতে চাইছিলাম যে রিমটা কেন অ্যালুমিনিয়াম ইউজ করি, আপনি ওটা উত্তর ওই এক কোশ্চেনই দিয়ে দিচ্ছেন যে এটাতে জং খাবে না, বা আপনার কি বলে মরিচা না সম্ভাবনা নেই। এবং আরেকটা কোশ্চেনও কাস্টমারদের থাকে যে আমাদের সামনে কিন্তু ডিস্ক ব্রেক রয়েছে আমাদের বাইকগুলোর, পিছনে যদি দেখাই ভাই, পিছনের দিকে একটু আইসা পড়েন। আমাদের পিছনের দিক বাইকের পিছনে, আমাদের বাইকের পিছনে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়। এই ড্রাম ব্রেক কেন ইউজ করি, এটাও অনেক কাস্টমারদের কোয়েশ্চেন থাকে, যারা নিউ কাস্টমার রয়েছে তাদের কোয়েশ্চেন গুলো আগে একটু আনছি। এরপরে যারা আমাদের ওল্ড কাস্টমার, আমাদের বাইক যারা চালাচ্ছে তাদের কিছু কোয়েশ্চেন, চালানোর রিলেটেড, বাইক রিলেটেড, ইউজার ম্যানুয়াল কিছু কোয়েশ্চেন বলবো। এখন যদি ব্রেকেরটা কথা বলছি, আমাদের তো সামনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, অবশ্যই সেফটিটা যেন সবসময় ঠিকঠাক থাকে। এবং পিছে আমরা কেন ড্রাম ব্রেক ইউজ করি, অনেক কাস্টমারের কোয়েশ্চেন থাকে আমরা পিছে কেন ডিস্ক ব্যবহার করি না। আমরা জানি পিছের টায়ারটাই কিন্তু আমাদের মোটর, আমাদের কিন্তু মোটরটাই হচ্ছে, দেখা দেন এটাই কিন্তু আমাদের মোটর। হ্যাঁ, এটার জন্য আমরা এটার মধ্যে ডিস্ক ব্যবহার করি না, কারণ ডিস্ক ব্যবহার করলে মোটরটা হঠাৎ ব্রেক করলে ডিস্কটা বেঁকে যাওয়ার চান্স থাকে, অনেক বেশি সম্ভাবনা থাকে ডিস্কটা বেঁকে যাওয়ার। ডিস্কটা বেঁকে গেলে গাড়ি কিন্তু বৃষ্টিতে স্লিপ করে, যখন ডিস্ক ব্রেক থাকে তখন গাড়ি বৃষ্টির সময় স্লিপ করে, পাশাপাশি হচ্ছে ডিস্কটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের অনেক হ্যাসেল হয়, 2 দিন পর পর ডিস্ক চেঞ্জ করতে হয়, এটা একটা টাকা পয়সার বিষয়ও আছে আর অনেক ভোগান্তিও আছে। জি, আমরা কিন্তু গ্রিন টাইগার 16 বছর যাবত বিজনেস করছি, তো আমাদের থেকে ভালো কিন্তু বাইক রিলেটেড কেউ বিষয় জানে না। আমাদের কিন্তু আগের বাইকগুলোতে কিন্তু ডিস্ক ইউজ করা হতো পিছনে, কিন্তু এখন আমরা ড্রাম রেখেছি। অবশ্যই আমরা আমাদের এক্সপিরিয়েন্সের একটা কিন্তু কি বলে ফলস্বরূপই কিন্তু আমরা ড্রাম ব্রেকটা এখন বর্তমান ইউজ করি, আবার 10 ইঞ্চি টায়ারও ইউজ করি। সবগুলোর উত্তরে পেয়ে গেছেন। আরো কারো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন কোশ্চেন। আমাদের যদি ডিসপ্লেটা দেখা দিতেন ভাই, ডিসপ্লে রিলেটেড কোনো কোশ্চেন, অনেক কাস্টমারদের কোশ্চেন থাকে যে ভাই এই চার্জ যেমন যারা কাস্টমার বাইক নিয়েছে, যে ভাই এই এরো চিহ্নগুলো কি, এটা কি, কোনটা কিসের চিহ্ন, একটু যদি বলতেন ভাই। আপনি একটু সাকিব ভাই বলে দেন। ভাই অন করেন। যে প্রথমে যে চিহ্নটা দেখতেছেন এম সাইন উঠতেছে, এই যে প্রথমে এটা যখন উঠবে তখন আপনারা বুঝবেন যে আমাদের মোটরে যখন প্রবলেম দিবে বা মোটরে যদি কোনো প্রবলেম থাকে তখন কিন্তু অবশ্যই এম সাইনটা উঠবে, এম সাইনটা ব্লিঙ্ক করবে বা উঠে থাকবে। যখন এম সাইন উঠবে তখন হচ্ছে মোটরের প্রবলেম, মোটরে যদি প্রবলেম থাকে তখন এম সাইনটা উঠে থাকবে। এরপরে হচ্ছে থ্রটলের চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাক্সেলেটর বা থ্রটলের চিহ্ন দেখতে পাচ্ছেন। এই অ্যাক্সেলেটরে যখন প্রবলেম হবে, যখন আপনার গাড়ির অ্যাক্সেলেটরে প্রবলেম হবে তখন কিন্তু এই অ্যাক্সেলেটর সাইনটা উঠবে বা ব্লিঙ্ক করবে। তারপরে যেটা থার্ড রয়েছে এটা হলো ইসিও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইসিওর বিষয়টা একটু বলে দেন ভাই। ইসিও সাইনটা যখন উঠবে তখন আপনাদের বুঝতে হবে আপনাদের কন্ট্রোলারের প্রবলেম আছে। অনেক যারা মোফাসলে থাকেন, যারা আমাদের থেকে ঢাকার বাহিরে গাড়ি নেন, তারা কিন্তু অনেক সময় প্রপার জায়গায় যেতে পারেন না যে কোথায় আপনি গাড়িটা ঠিক করাবেন। নর্মাল অনেক গাড়ির দোকানে নিয়ে যাওয়ার পরে আপনাদের এমন হয় যে তারা আপনাদের বুঝ দিয়ে দেয় যে না এটা অনেক বড় প্রবলেম হয়েছে বা কিছু, কিন্তু আপনারা এই সাইনগুলো যদি জানেন যে হ্যাঁ আমার ইসিও সাইন উঠেছে, তার মানে কি আমার কন্ট্রোলারে প্রবলেম হয়েছে। কন্ট্রোলারে প্রবলেম হওয়ার কারণে কিন্তু ইসিও সাইনটা উঠেছে।
তাই আপনারা ডিরেক্ট তখন সার্ভিস এজেন্ট বা যার থেকে সার্ভিস নিচ্ছেন তাকে বলতে পারবেন যে না ভাই আমার কন্ট্রোলারে প্রবলেম হয়েছে, আপনি ওইটার ফিক্স করেন। তো আপনারা সাইনটা জেনে রাখলে সবচেয়ে ভালো। সাইন গুলো জানা দরকার প্রত্যেকটা বাইক, ইলেকট্রিক বাইকের ক্ষেত্রেই মিটারে কিন্তু সাইন শো করে, এগুলো জেনে ইউজার ম্যানুয়াল গুলো জেনে নেওয়া দরকার বাইক কেনার আগে অবশ্যই। একজন কাস্টমার কোয়েশ্চেন করেছে দেখলাম যে আমরা কেন এখন লিথিয়াম ব্যাটারি ইউজ করি না। আপনারা সবাই ভালোভাবে জানেন গ্রিন টেকের কিন্তু একমাত্র কোম্পানি যারা লিথিয়াম ব্যাটারি, ইলেকট্রিক বাইকের যত কোম্পানি ইন্ডাস্ট্রি রয়েছে লিথিয়াম ব্যাটারি কিন্তু একমাত্র গ্রিন টেকের ইউজ করে। এখন আমাদের 6 মাস যাবত ব্যাটারিটা 6 মাস না 5 মাস যাবত ব্যাটারিটা স্টক আউট আছে। ইনশাল্লাহ এই মাসের শেষ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই মাসের শেষে না হলেও একদম হাইস্ট গেলে আপনারা কুরবানি ঈদের পর থেকে লিথিয়াম ব্যাটারি আবারও নতুন রূপে ভালো পারফরমেন্সে কিন্তু লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ। একজন কাস্টমার কোশ্চেন করেছেন, ওইটার রিপ্লাই আমি দিলাম যে লিথিয়াম ব্যাটারি কিছুদিন পরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কারণ একটা কোম্পানি স্টক কিছুদিন থাকবে, শেষ হয়ে যেতে পারে, নতুন লটে ইনশাল্লাহ ভালো পারফরমেন্সে আপনারা লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন। আর পূর্বের তুলনায় এবার লিথিয়ামটা অনেক উন্নত মানের হবে। যখন লিথিয়াম ব্যাটারি আসবে আপনাদেরকে আমাদের লাইভ ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমাদের লিথিয়াম ব্যাটারিটা ইন্ট্রোডিউস করে দিব। এবং আরো কিছু কোশ্চেন রয়েছে, অনেক কোশ্চেনই আছে, এক লাইভে আসলে দেখানো সম্ভব না। এটার আমরা আরেকটা পার্ট রাখার চেষ্টা করব। এটাতে কাস্টমাররা যেটা আমাদের অনেক কাস্টমার যারা রয়েছে কুরিয়ারে যারা নেয় ওরা কিন্তু এই কি বলে সিট খোলার সিস্টেমটা বুঝে না। এই জিনিসটা অনেকেই আমার অনেক কাস্টমারের ভিডিও কল দেয় ভাই সিট খোলার। আমাদের কিন্তু দুই ধরনের সিট খোলার অপশন আছে, যেমন V2, ভাইভ, ফ্যালকন এবং টাইটান মডেলে কিন্তু আপনারা এইভাবে সিট খুলতে পারবেন। দেখেন যখন গাড়িটা অফ থাকবে তখন মানে যাতা দিবেন না, জাস্ট অফ থাকা অবস্থায় বামে মোচড় দিবেন, সিটটা কিন্তু ইজিলি খুলে যাবে। এটাতে পেছনে খোলার অপশন নেই, যেমন স্প্রিন্ট এবং ফিনিক্স মডেলে যেরকম এই যে এখানে পেছনে খোলার অপশনটা থাকে। এই যে ইনফিনিক্সে কিন্তু আপনারা গাড়িটা যখন অফ করবেন চাবিটা নিয়ে পেছনে খোলার অপশনটা থাকে, জাস্ট খুব ইজিলি। স্প্রিন্ট এবং ফিনিক্স মডেলেই শুধু এই ধরনের নিয়ম আছে এবং এইভাবে খুলতে পারবেন এবং লাগাতে পারবেন। আর এছাড়া বাকি যে 4টা মডেল আছে আমাদের ওইগুলাতে কিন্তু আপনারা জাস্ট বামে মোচড় দিবেন, সিটটা খুলে যাবে। খুবই ইজি সিটটা খোলা এবং লাগানো। আরেকটা আবার দেখা দেন কাস্টমারকে স্পষ্ট ভাবে দেখা দেয়। এই যে দেখেন গাড়ি বন্ধ অবস্থায় আছে, আমি কিন্তু কোনো প্রেস করতেছি না, জাস্ট বামে মোচড় দিতেছি হালকা করে এবং সিটটা খুলে যাচ্ছে। হ্যাঁ, এই সিট খোলা নিয়ে অনেক কাস্টমারের জটিলতা থাকে। এই শীত ভালো হয়েছে, এই জিনিসটা দেখা দিলাম আমরা লাইভে। আরেকটা জিনিস অনেক সময় কাস্টমার বুঝে না, আমাদের রিমোট সিস্টেম যেটা রয়েছে অন্য ইঞ্জিন বাইকের ক্ষেত্রে কি হয়, আপনার কিন্তু এই রিমোট সিস্টেম বা অ্যালার্ম সিস্টেমটা আলাদা লাগিয়ে নিতে হয়। আমাদের কিন্তু প্রত্যেকটা বাইকের সাথেই কি বলে আপনার রিমোট সিস্টেম আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা বাইকে 2টা চাবি পেয়ে যাবেন, মানে এক জোড়া চাবি এবং এক জোড়া রিমোট সিস্টেম পেয়ে যাবেন। রিমোটের সিস্টেমটা একটু দেখায় দেন ভাই। জি, এইগুলা কিন্তু অনেক বাইকে আপনার কিনে লাগিয়ে নিতে হয়, আমাদের কিন্তু ইনবিল্ড দেওয়া থাকে। আপনারা 3টা বাটন দেখতে পাচ্ছেন। প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে লক বাটন। যখন আমি লক বাটনে টিপ দিব গাড়িটা কিন্তু লক হয়ে গেছে। গাড়িটা টাচ করার সাথে সাথে কিন্তু এরকম সাইরেন করবে। এবং একটু ভাই মোটরটা দেখা দেন। জি, অনেকেই জানে আমাদের কিন্তু ইনবিল্ড সিকিউরিটি সিস্টেমে এটা থাকে যে টায়ার লক সিস্টেম। টোটালি টায়ার লক হয়ে যাবে এবং কন্টিনিউয়াস এমন সাউন্ড করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি গাড়িটাকে আনলক করবেন। আনলক না করা পর্যন্ত টোটালি এমন সাউন্ড করতে থাকবে এবং টায়ারটা লক হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার বাটন। আপনারা দেখতেই পাচ্ছেন পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটা যখন আমি 2বার প্রেস করব গাড়িটা কিন্তু অন হয়ে যাবে। রিমোটের মাধ্যমে কিন্তু আমি গাড়িটা অন করেছি এবং এই আনলক বাটনে টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়িটা অফ হয়ে যাবে। মানে আপনি রিমোট দ্বারাই গাড়িটা অন করতে পারবেন এবং রিমোট দ্বারাই গাড়িটি অফ করতে হবে। এটাই হচ্ছে আমাদের রিমোটের সিস্টেম। ভালো হয়েছে, এই জিনিসটা অনেকের কনফিউজ ছিল। আরেকটা লাস্ট কনফিউশন বা আরেকটা লাস্ট কোয়েশ্চেন দিয়ে আজকের লাইভটা শেষ করবো ইনশাল্লাহ। আরেকটা অনেক কাস্টমারে আমাদের কমপ্লেইন করে যে আমাদের পার্টস কেন আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না, আমরা তো বিক্রি করার সময় বলছি পার্টস আছে, এখন কেন পার্টস নেই। এটা নিয়ে অনেক কাস্টমার কমেন্টও করে আমাদেরকে, শোরুমে এসে সরাসরি বলে। এটার একটা গুছানো উত্তর আমরা দিতে যাচ্ছি। আমাদের পার্টস আসলে সবসময় অ্যাভেলেবেল থাকে। যেমন আমাদের কিন্তু ফ্যাক্টরি হচ্ছে রোহিতপুর। তো ধরেন আমি বুঝানোর জন্য বলি আপনার এই মার্গারটা দরকার, এখন আমাদের কাছে অন হ্যান্ড 10টা মার্গার আছে। এখন একটা ডিলার আমাদের থেকে 10টা মার্গার নিয়ে নিল আজকে অর্ডার করে, ওই মুহূর্তে আপনি আসলেন তখন কিন্তু আপনি এসে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন না। সেই জন্য আমরা মানে 7 থেকে 10 দিনের ওয়ার্কিং ডে নেই, যে আমাদের 7 থেকে 10 দিন সময় লাগবে যে আমাদের এই মার্গারটা আবার ওয়্যার হাউসে অ্যাভেলেবেল হবে বা আমাদের যেখানে স্পেয়ার পার্টস আমরা রাখি ওখানে অ্যাভেলেবেল হবে। ওইটুক সময় আপনাদের আমাকে দিতে হবে, না হলে আমাদের কাছে সব পার্টসই সবসময় অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ। আর এমনও যদি হয় যে আমাদের ফ্যাক্টরি স্টকও যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা আপনাকে 1.5 থেকে 2 মাস ওয়েট করতে বলতে পারি। যে আমাদের চায়না থেকে যে নিউ কি বলে স্টক
যেটা আপনার ইম্পোর্ট হয়ে আসে যেটা ওইটা আসা পর্যন্ত আপনাদের ওয়েট করতে বলি। আমাদের কিন্তু আপনারা যারা ইঞ্জিন বাইকও চালান, ইঞ্জিন স্কুটি, এন্টর্ক বলেন আর সুজুকি বলেন, অনেক বড় বড় কোম্পানি কিন্তু পার্টস দিতে পারে না। আমরা তো ইলেকট্রিক বাইক, আমাদের কি বলে গ্রিন টাইগার ইলেকট্রিক বাইক কোম্পানি হওয়া সত্ত্বেও কিন্তু আমরা যে পরিমাণে পার্টস সেল করি কাস্টমারদের কাছে, আপনার অন্য ইলেকট্রিক বাইক বলেন আর অন্য স্কুটি ইঞ্জিন বাইকের বলেন, আপনি কিন্তু এতটা পার্টস কেউ দিতে পারে না। স্কুটির মধ্যে কিন্তু আমাদের ইলেকট্রিক বাইক এবং ইঞ্জিন বাইকের মধ্যে আমরা কিন্তু সবচেয়ে বেশি পার্টস দিয়ে থাকি। আমাদের বংশাল শোরুম হওয়ার কারণে কিন্তু আমাদের ভালো একটা অভিজ্ঞতা আছে। এখানে অনেক কাস্টমার যারা রয়েছে সুজুকি বা ইঞ্জিনের বাইক চালায়, তারা অনেক পার্টস খুঁজে, কিন্তু তারা মানে অনেক ধরনের পার্টস খুঁজতে আছে, ভাই এই পর্দে লাগবে, আমার দুঃখিত, আমরা শুধু আমাদের গ্রিন টাইগারের বডি পার্টস বিক্রি করি, আমরা অন্য কোম্পানির পার্টস বিক্রি করি না। তারপর আরো অন্য কোম্পানি ইলেকট্রিক বাইকের কোম্পানি রয়েছে, সেগুলোর নাম নিতে চাচ্ছি না আমি। ওইগুলো কাস্টমার রয়েছে আমাদের সাথে অভিযোগ করেন, ভাই ওদের থেকে কিনেছি কিন্তু ওরা পার্টস দিতে পারছে না। আমি বলি যে ভাই আপনি তো আগে কোম্পানির যে আফটার সেল সার্ভিস পাবেন সেটা দেখে কিনবেন। অনেক কোম্পানি রয়েছে, আমি যেহেতু আমরা একটা কোম্পানি, আমরা অন্য কোম্পানির দুর্নাম কখনো করবো না। তো আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই কোম্পানি সম্পর্কে যাচাই করে নেবেন, সেটা রিভিউ জেনে নেবেন। অনেক কাস্টমার অভিযোগ করেন, কিন্তু আপনি যদি ওভারঅল সব জায়গায় চিন্তা করে দেখেন, আমাদের কিন্তু অন্যান্য কোম্পানির তুলনায় আমাদের পার্টসের প্রাইসও কম, এবং আমরা কিন্তু সবচেয়ে বেশি অন্যান্য কোম্পানির তুলনায়, বলবো না যে না সবারই স্যাটিসফাই করতে পারি, সবাইকে স্যাটিসফাই করতে না পারলেও আমরা সবচেয়ে বেশি সাপ্লাই দেওয়ার চেষ্টা করি, সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমরা যতটা সাপোর্ট দিতে পারি বা সাপ্লাই করতে পারি অন্য কোম্পানিতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ততটা সাপোর্ট দিতে পারি না। হয়তো আমরা 100% না দিতে পারলেও 80% বা 70% দিই, অন্য কোম্পানিতে কিন্তু আমরা 10%ও সাপোর্ট পান না। তো এই দিকটা বিবেচনা করে আমাদের কাস্টমারদের ধৈর্য ধারণ করতে বলবো। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ওই পার্টসের ব্যবস্থা করে দেবো। যদি না পারি একান্ত, তাহলে আপনাকে হয়তো মডিফাই করে নিতে হবে। এটাতে আমরা মানে দুঃখ প্রকাশ করছি। তো আর কোনো কোশ্চেন আছে ভাই সাকিব ভাই? আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আজকে কোনো কোশ্চেন নেই। তো আর আপনাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে, যারা আমাদের লাইভটা দেখতেছেন, তারা এই কমেন্টে কোশ্চেন গুলো করে রাখতে পারেন, আমরা নোট ডাউন করে রাখবো। অবশ্যই আমরা নেক্সট সেশনে ওই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের পেজেও নক দিয়ে রাখতে পারেন, কোনো কোশ্চেন থাকলে, কেনার রিলেটেড বা পুরানো কাস্টমার কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।